দেখো চারিদিকে কেমন ধোঁয়া আর ধোঁয়া, এইগুলো কিন্তু কুয়াশা নয়। এর আগে কিন্তু তোমরা রিয়েল ভিডিওতে দেখেছিলাম আমি যে ধান সেদ্ধ করতেছিলাম না, ঠাকমা করতেছিল আর আমি ধানগুলো আগায় দিচ্ছিলাম। ওটাতেই আমার নাম হয়ে গেছে যে আমি ধান সেদ্ধ করতেছিলাম। দেখেছো কেরম নাম কামানোর টেকনিক আমি জানি। সময় উঠেই কিন্তু ধান সেদ্ধ করা শুরু হয়ে গেছিল, কারণ সেদ্ধর পরে যে শুকনোটা ধান দিতে হয় সেটা সকাল সকাল ধান সেদ্ধ না করলে কিন্তু হয় না। আর আমাকে যেহেতু ছাদ নাই এর জন্য মাটির ওপরেই কিন্তু আমার এক করাই ধান সেদ্ধ হয়েছে মোটে, এখনো তো বাকি আছে কতগুলো। কালকে বইকালে যে ধানগুলো সেদ্ধ কইরা থুইয়া দিছিলাম সেইগুলাই কিন্তু এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়া দিব। চাইল কিন্তু এমনি এমনি হয় না, এমনি এমনি কিন্তু হগলে কয় না যে কত ধানে কত চাইল। এইবার বুঝবি চাইল করতে গেলে ঠেলা আছে। এই চাইল করতে যাওয়ার ভয়তে তো এতদিন আমাকে ধান সব বেইছে দিয়েছিল, বেইছে দিয়ে শুধু চাল কিনে আনতো। যখনই আমি এডিট করতে বসুম তখনই দেখি পেছন থেকে একটা গরুর ডাক থাকে, ম্যা 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 করতে করতে। ও কি ভাবে যে আমি ভিডিও নিতে পারি না, কারণ মাঝখানে আমি ছিলাম না। আর এই ধান শুকনা করতে করতে 10 দিন লাগে গেছিল, পুরো বিশ্বাস করবা না 10 দিন লাগছিল। আর আজকে হচ্ছে পুরো লাস্ট দিন, আজকে হচ্ছে ফাইনাল দিন। আর ঠাকুমা আমরা দেখাচ্ছিল দেখতো চালগুলো কলের মধ্যে ফেলে, কল মানে দাঁতের কলের মধ্যে ফেলে যে চালগুলো কটকট কটকট করতেছে নাকি। আর এখন দেখলাম হ্যাঁ কটকট কটকট করতেছে।